বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে আবারও নতুন অধ্যায়। সাকিব আল হাসানের পর এবার রিশাদ হোসেনের বিগ ব্যাশ ঝলসানোর প্রস্তুতি, যেখানে প্রতিটি ম্যাচ, প্রতিটি ওভার, প্রতিটি উইকেট তাকে নিয়ে যেতে পারে নতুন উচ্চতায়। বিপিএলকে পিছনে ফেলে বিশ্বের অন্যতম সেরা টি-20 লিগে ডেবিউ করতে চলেছেন তিনি। সেই লিগেই সতীর্থ হচ্ছেন নাথান এলিস, টিম ডেভিড, ম্যাথিউ ওয়েডের মতো তারকার সঙ্গে। বাংলাদেশের এই তরুণ লেগ স্পিনার কি পারবেন বিগ ব্যাশে নিজের নাম ছড়িয়ে দিতে? চলুন জেনে নিই বিস্তারিত। বাংলাদেশের ক্রিকেটে নতুন উত্তেজনা যোগ করেছেন তরুণ লেগ স্পিনার রিশাদ হোসেন। বিপিএলে খেলার সুযোগ থাকা সত্ত্বেও তিনি বেছে নিয়েছেন বিশ্বের অন্যতম জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লিগ অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ। আর এই সিদ্ধান্ত তার ক্যারিয়ারে এনে দিয়েছে নতুন এক আলো, কারণ সাকিব আল হাসানের পর বাংলাদেশ থেকে দ্বিতীয় ক্রিকেটার হিসেবে বিগ ব্যাশে অভিষেক হতে যাচ্ছে রিশাদের। গত মৌসুমেও হোবার্ট হ্যারিকেন্স রিশাদকে দলে নিয়েছিল, তবে সেই সময় বিসিবির অনাপত্তিপত্র না পাওয়ায় তিনি খেলতে পারেননি। এবার পরিস্থিতি ভিন্ন। তিনি নিজেই বিপিএল খেলবেন না বলে পরিষ্কার জানিয়ে দিয়েছেন এবং পুরো মনোযোগ দিয়েছেন বিগ ব্যাশে খেলায়। আর তার ফলেই 14 ডিসেম্বর মাঠে গড়াতে যাওয়া নতুন আসরে হোবার্ট হ্যারিকেন্সের মূল স্কোয়াডে জায়গা করে নিয়েছেন তিনি। হোবার্ট হ্যারিকেন্স গত মৌসুমের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, তাই রিশাদ শুরু থেকেই একটি শক্তিশালী, ভারসাম্যপূর্ণ ও পরিপক্ক স্কোয়াডের সঙ্গে মাঠে নামবেন। তার দলে রয়েছেন নাথান এলিস, টিম ডেভিড, ম্যাথিউ ওয়েড, বেন ম্যাকডারমটের মতো অজি ও বিশ্বমানের টি-20 তারকারা। বিদেশিদের মধ্যে রয়েছেন ইংল্যান্ডের লেগ স্পিনার রেহান আহমেদ এবং পেসার ক্রিস জর্ডান, যিনি আগের 2 মৌসুমেও দলের বড় ভরসা ছিলেন। রেহানও বোলিং ও ব্যাটিং দুই দিকেই দলের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। রিশাদের বিগ ব্যাশ অভিযান শুরু হবে 16 ডিসেম্বর সিডনি থান্ডারের বিপক্ষে। ম্যাচটি বাংলাদেশের সময় দুপুর 2:15 শুরু হবে। শিরোপা ধরে রাখার মিশনও এই ম্যাচ দিয়েই শুরু করবে হোবার্ট। এরপর 21 ডিসেম্বর মেলবোর্ন স্টার্স, 24 ডিসেম্বর মেলবোর্ন রেনেগেটস, 26 ডিসেম্বর পার্থ স্কর্চার্স। এভাবে ঘন ঘন একের পর এক ম্যাচ খেলতে হবে রিশাদকে। ডিসেম্বরের শেষ সপ্তাহ এবং জানুয়ারির প্রথম 2 সপ্তাহ হবে তার জন্য সবচেয়ে ব্যস্ত সময়, কারণ 29 ডিসেম্বর, 1 জানুয়ারি, 3 জানুয়ারি পরপর 3টি গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে তাদের। এরপর 9, 11 এবং 14 জানুয়ারি অ্যাডিলেড স্ট্রাইকার্স, সিডনি সিক্সার্স ও ব্রিসবেন হিটের বিপক্ষে খেলবে হোবার্ট হ্যারিকেন্স। ম্যাচগুলোর বেশিরভাগই দিনের বেলা, দুপুর 2:15 থেকে। কয়েকটি বিকাল 4:15 এবং একটি সকাল 9:05 শুরু হবে, ফলে বাংলাদেশের দর্শকদের জন্য সময়গুলো বেশ উপযোগী হবে। রিশাদ হোসেনের বোলিং এখন দেশের ক্রিকেট বিশ্বে আলোচনার কেন্দ্রবিন্দু। লেগ স্পিনার হিসেবে তিনি ইতোমধ্যে টি-20 ফরম্যাটে নিজের দক্ষতা দেখিয়েছেন। তার গুগলি, টপ স্পিন এবং ভেরিয়েশন ব্যাটসম্যানদের বিভ্রান্ত করতে পারে, যা বিগ ব্যাশের মতো বড় মঞ্চে তাকে আলাদা রঙে প্রকাশ করবে। এখন শুধু অপেক্ষা, এই তরুণ ক্রিকেটার কি পারবেন বিগ ব্যাশে নিজের প্রতিভাকে বিশ্বের সামনে উজ্জ্বল করে তুলতে? বাংলাদেশের ভক্তরা তাকিয়ে রয়েছে তার প্রতিটি ম্যাচ, প্রতিটি উইকেট আর প্রতিটি স্পেলের দিকে। রিশাদ কি নতুন তারকা হিসেবে প্রতিষ্ঠিত হবেন? উত্তর পেতে অপেক্ষা আর কয়েকটা দিনের।